আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম ঈদ স্পেশালি একটা সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। নুডলস সাধারণত আমরা হরহামেশা রান্না করেই থাকি, কিন্তু পাস্তা রান্না করতে গেলে আমরা মনে করি হয়তো একটু ঝামেলার, হয়তো একটু কঠিন, কিন্তু একেবারেই না। নুডলসের মতোই সহজ করে পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই কিছু পানি, তেল এবং লবণ দিয়ে গরম করে নিব। পানিটি যখন মোটামুটি গরম হয়ে আসবে, তখন পাস্তা দিয়ে দিব গরম পানির মধ্যে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে হাঁড়ির তলায় পাস্তা লেগে না থাকে। পাস্তার প্যাকেটের গায়ে কত মিনিট রান্না করতে হবে, কোন পাস্তা সেটি লেখা থাকে। কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ এবং সয়া সস। সবকিছু দিয়ে 20 মিনিট মাংসটি মেরিনেট করে রাখবো। তেল গরম করে গরম তেলের মধ্যে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব, খুব বেশি ভাজবো না। এখন যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলা পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ কিছু সময় ভাজা ভাজা করে নিব। চিকেনটা যখন আধা সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও কিছু সময় রান্না করে নিচ্ছি। গাজর ক্যাপসিকাম খুব বেশি সেদ্ধ করব না। সটে হয়ে আসলেই এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু লবণ দিচ্ছি, আর দিচ্ছি টমেটো কেচাপ। খুব বেশি কেচাপ দিব না, 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু দিয়ে ভালোভাবে যখন রান্নাটা হয়ে আসবে, তখন এক সাইডে আমি সবজিগুলো সরিয়ে কিছু তেলের মধ্যে 2টা ডিম ফেটে দিয়ে দিলাম। ডিমটি স্ক্র্যাম্বল করে নিব, খুব বেশি কুচি কুচি করব না। ডিমের সাথে সবজিগুলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে পাস্তা রান্না করলে পাস্তা খেতে সত্যি ভীষণ ভালো লাগে, এবং পাস্তা রান্না কঠিন একেবারেই না। এটা আমি ঝাল পাস্তা রান্না করছি। আপনি যদি চান এই পাস্তাটাই ক্রিমিও করে নিতে পারেন। এখন সেদ্ধ করে রাখা পাস্তাগুলা দিয়ে সবজির সাথে ভালো করে মিলিয়ে দিচ্ছি। চেপে চেপে সবজির সাথে পাস্তাগুলা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ঈদের টেবিলে যদি এরকম একটি পাস্তা রেসিপি রাখেন, বাচ্চা থেকে বড় সবাই মুগ্ধ হয়ে যাবে। কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিচ্ছি, আর দিচ্ছি টমেটো কেচাপ। সবকিছু ভালোভাবে মিশিয়ে আরো 10 মিনিট রান্না করব। রান্না করতে করতে যখন দেখব পাস্তাটি হয়ে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিব কিছু টেস্টিং সল্ট। দেখুন দর্শক, আমার পাস্তাটি রেডি। এখন পরিবেশন করে নিব। এরকম একটি ঝরঝরে এবং সুস্বাদু পাস্তা আপনার ঈদের দিনের সকালের টেবিলকে সত্যি আনন্দময় করে তুলবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সীমাস কুকিং লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।